আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু। প্রতি বছর ইজতেমা আসলে জুবাইরপন্থী এবং সাতপন্থীদের মধ্যে মারামারি লেগে যায়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, অতীতকালে এই বিশ্ব ইজতেমার এই আয়োজন বা সমস্ত কার্যবিধি তারা অর্থাৎ এই দুই পন্থী অর্থাৎ জুবাইরপন্থী এবং সাতপন্থী তারা উভয় একত্রিত হয়ে পরিচালিত করত। কিন্তু এখন প্রশ্ন জাগে, তাদের মধ্যে কি এমন ঘটেছিল যার কারণে তারা দলে দলে বিভক্ত হয়ে যায়। এবং এই আলোচনার মধ্যে আমরা এটাও জানার চেষ্টা করব, তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে এখন অবধি 2024-25 অবধি কি কারণে তাদের মধ্যে এই মারামারিগুলো লাগতেছে এবং তাদের মধ্যে কি রকম মত বিনিময় এবং এই দুটি দলের মধ্যে কোন দলটি অ্যাকচুয়ালি হকের পথের মধ্যে রয়েছে এবং কোন দলটি অ্যাকচুয়ালি বাতিলের পথের মধ্যে রয়েছে। আপনি যদি তাবলিগ জামাতের ইতিহাস সম্পর্কে দেখেন তাহলে দেখবেন মাওলানা ইলিয়াস কান্দলভি তিনি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা এবং তিনি হচ্ছেন প্রথম আমির। এরপর যখন মাওলানা ইলিয়াস কান্দলভি মৃত্যুবরণ করে, দ্বিতীয় আমির হিসেবে মাওলানা ইউসুফ কান্দলভি তিনি দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করে এবং তিনি মারা যাওয়ার পর মাওলানা ইনামুল হাসান কান্দলভি তিনি তৃতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার জামানা থেকেই তাবলিগ জামাতের মধ্যে এক এক করে ধস নামতে শুরু করে। যেমন 1993 সালে তিনি মারা যাওয়ার আগে 10 জন লোক বিশিষ্ট একটি সুরাহ কমিটি গঠন করেছিলেন। এখন আপনাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, সুরাহ কমিটি এবং আমির কমিটি এই দুটি কমিটির মধ্যে অর্থাৎ মেন পার্থক্য হচ্ছে সুরাহ কমিটি অর্থাৎ এই কমিটির মধ্যে 10 জন সদস্য থাকবে এবং ওই সদস্য বিশিষ্ট তাদের মতামত নিয়ে পরবর্তীতে সমস্ত কার্যাবলী পরিচালিত করা হবে এবং যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে এই 10 জন লোকের মতামত নিতে হবে এবং ওই 10 জন যদি একত্রিত হয়ে যে মতামত দিবে ওই মতামতই ওই কমিটির মধ্যে বহাল থাকবে। আর আমিরপন্থী হচ্ছে শুধুমাত্র একজন লিডার থাকবে, তার কথা মাফিক সমস্ত কাজ পরিচালিত হবে। যখন মাওলানা এনামুল হাসান মারা যায় তখন এই 10 জন কমিটির মধ্যে যে অন্যান্য যে বয়স্ক ব্যক্তিরা ছিল তারাও সময়ের সঙ্গে সঙ্গে মারা যায় এবং ওই কমিটির মধ্যে একজন ব্যক্তি গুরুত্ব পেয়েছিল, তিনি হচ্ছে মাওলানা সাদ সাহেব, তিনি হচ্ছেন ভারতের এবং তাকে কেন্দ্র করে আজকে আরেকটি আলাদা দল তৈরি হয়ে গেছে, তাকে বলা হয় সাতপন্থী, মাওলানা সাতপন্থী। এবং ওই মাওলানা ওই কমিটির মধ্যে অর্থাৎ মেধা তালিকার দিক দিয়ে অত্যন্তই ভালো ছিল এবং এ কারণে তাকে কমিটির মধ্যে রাখা হয়। যেহেতু তিনি কম বয়সী ছিলেন, তিনি এখন অবধি বেঁচে আছেন এবং ওই 10 কমিটির মধ্যে অনেক বুজুর্গ এবং অনেক বয়স্ক ব্যক্তি ছিল, তারা মৃত্যুবরণ করেছে। এ কারণে তারা মারা যাওয়ার পর পরবর্তীতে ওই মাওলানা সাদ তিনি ওই কমিটির অন্যতম একজন ব্যক্তিবর্গ হয়ে যায়। 2013 সালে পাকিস্তানের লাহোরের মধ্যে এই কমিটিকে অর্থাৎ 13 সদস্য বিশিষ্ট অর্থাৎ সুরাহ কমিটিতে রূপান্তর করার জন্য আহ্বান জানায় সাধারণ মুসল্লিরা, কিন্তু সেখানে মাওলানা সাদ সাহেব তিনি বলেন যে না, অর্থাৎ এর সম্পূর্ণ বিরোধিতা করেন এবং তিনি ঘোষণা করেন আমি হচ্ছি আমির এবং আমি আমির হব। যেহেতু মাওলানা সাদ সাহেব অর্থাৎ তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নাতি ছিলেন, এ কারণেই এই সুবাদে অনেক মানুষ তাকে মত দিয়েছিলেন যে হ্যাঁ আপনি হবেন আমাদের আমির। যদিও এই আলোচনা এবং এই মতবাদটি অনেক খানেই গ্রহণযোগ্য পায়নি, অর্থাৎ বিশুদ্ধভাবে এটি বলা যাচ্ছে না যে মাওলানা সাদ সাহেব এরকম কথা বলেছেন, তবে অনেকখান থেকে শোনা যায় যে তিনি এরকম কথা বলেছেন। এছাড়াও মাওলানা সাদ সাহেবের আরো বিভিন্ন বক্তব্যকে এবং বিভিন্ন আলোচনাকে নিয়ে তাকে বিতর্কিত করা হয় এবং এছাড়াও যে জুবাইরপন্থী রয়েছে তাদের কাছে কথা হচ্ছে যে মাওলানা সাদ সাহেব এবং তার বক্তব্য এবং তার দল সম্পূর্ণই নিষিদ্ধ করা। এখন এছাড়াও এর ভেতরের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমি সংযত কারণবশতই আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। তবে পরিশেষে এতটুকুই বলতে চাই যে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াসুর রহমান কান্দলভি তিনি যখন তাবলিগ জামাত প্রতিষ্ঠা করেনি তার আগেও তো মানুষ মুসলিম হিসাবে ছিল, তার আগেও তো মানুষ এক আল্লাহ, এক ঐশীবাণী এবং এক রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। তাহলে আজকে আমরা সাধারণ মানুষ এরকম দলে দলে বিভক্তি কেন লাভ করব? বরংশ আমাদের উদ্দেশ্য এবং আমাদের চাহিদা, আমাদের প্রবণতা, আমাদের টেন্ডেন্সি এটাই থাকা প্রয়োজন। যারা ইসলামের বাণীগুলো সর্বত্রই প্রচার করে আমরা তাদেরকে মন থেকে সমর্থন করব এবং আল্লাহর জন্যই ভালোবাসবো। বরংশ কারো পক্ষপাতিত্ব নিয়ে এক দল এবং অপর দলে বিভক্ত হয়ে মারামারি করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত বিষয় বোঝার তৌফিক দান করুক এবং নিরপেক্ষ ইসলামিক জীবন ব্যবস্থা গড়ার তৌফিক দান করুক। দলাদলির এই ফিতনা থেকে আমাদেরকে মুক্ত রাখুক। প্রিয় দর্শক, এখন আমি জানি, খুব ভালোভাবে জানি আমাদের এই ভিডিওর কমেন্টের মধ্যে
এখন আলাদা আলাদা সমর্থক গোষ্ঠী আলাদা আলাদা কমেন্ট করবেন যে ভাই আপনি কোন দলের লোক। ভাই আমি কোনো দলের লোক না, আমি একজন সাধারণ মুসল্লি। আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলা এক, ইসলাম সত্য, রসুলের বাণী সত্য, তাই আমি মেনে চলি এবং এটাই অর্থাৎ আমি পালন করার চেষ্টা করি। আমি নামাজ আদায় করব এবং আল্লাহ তাআলার উপর বিশ্বাস কায়েম করব এবং সৎ কাজ দ্বারা সর্বত্রই এবং সৎ কাজ প্রচার করব এবং নিজেকে কোনো দলের মধ্যে আবদ্ধ করব না। হ্যাঁ, আমার জীবন অবস্থায় যদি ইমাম মাহাদি আলাইহিস সালামের যদি দেখা পাই, তাহলে আমি ইমাম মাহাদি আলাইহিস সালামের দলের মধ্যে দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বিভিন্ন ইসলামিক স্কলারগণ আলোচনা করেছে এবং বিশ্লেষণ করেছে 2028 সালে নাকি ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। এখন এই বিষয়ে আমরা একটি ভিডিও মেক করেছি, আপনি যদি দেখতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনের মধ্যে থেকে ভিডিওটি আপনি দেখতে পারেন, সেখানে আপনি বুঝতে পারবেন আমরা ওই বিষয়ে এখানে আলোচনা করার চেষ্টা করেছি। আর ভিডিও শেষে আপনার উদ্দেশ্যে স্পষ্ট করে বলে রাখতে চাই, আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে এই দুটি দলের মধ্যে কোন দল হকের পথের মধ্যে রয়েছে এবং কোন দল বাতিলের পথের মধ্যে রয়েছে। আমি এই কথাটি বলেছিলাম শুধুমাত্র আপনাদের অ্যাটেনশন গ্রাব করার জন্য, আপনার জন্য সম্পূর্ণ ভিডিও দেখেন এই কারণেই। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা আমাকে এত ব্যাপক পরিমাণে মেধা দেয়নি যে আমি এরকম বড় বড় উচ্চ মাকামের মানুষদেরকে বিচার ফয়সলা করব, বরঞ্চ আমি তাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি এবং তাদের ভুলগুলোকে আমি ধরতে যাব না। যাই হোক, আবার বলতেছি, আপনি যদি ইমাম মাহাদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ সম্পর্কে জানতে চান যে ওলামায়ে কেরাম কি মতবাদ দিয়েছে, তাহলে আপনি এই ভিডিও দেখতে থাকেন, এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পারবেন। এখন আমার কথাবার্তা কেউ ভুল বুঝবেন না, আমি কোনো দলের না, আমি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান। আশা করি আপনি খুব ভালোভাবেই আমার আলোচনার প্রেক্ষী বুঝতে পেরেছেন।